তখন আমাকে এক্সট্রা ম্যান হিসাবে ক্যারি করার কথা বলেছিলেন। সো আপনারা যদি চিন্তা করেন যে আমাকে এক্সট্রাভাবে ক্যারি করে টিমের নেট বলার হিসাবে বা এইভাবে করেন, তাহলে এটা আমার কোনো কাজে আসবে না। তখন আমি স্টেট বলেছি যে দেখেন, এই ট্যুর করে আমার কোনো লাভ হবে না। ঘাম কখনো বেইমানি করে না, পরিশ্রম কখনো বৃথা যায় না। লাল বলে মিরাজের এই কঠিন চেষ্টা তাকে এনে দেয় গেল বছরের বর্ষসেরার তকমা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ছিলেন সিরিজ সেরা। 24 সালে ব্যাট হাতে টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ রান। দারুণ শুরু চলতি বছরের শুরুটায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা, 2 টেস্টে 15 শিকার। এখন পর্যন্ত বছরে মিরাজ বিশ্বের 5ম সেরা বোলার। শুধু লাল বলে না, সাদা বলেও নিঃসন্দেহে সময়ের অন্যতম সেরা ইম্প্যাক্ট ক্রিকেটার মিরাজ। সবশেষ বিপিএলে টুর্নামেন্ট সেরা হবার পরও পাকিস্তান সফরের দলে শুরুতে জায়গা হয়নি। সুযোগ পাইয়ে দিয়েছে সৌম্যর ইনজুরি, যদিও তাকে বাদ দেওয়ার ব্যাখ্যা প্রশ্নবিদ্ধ করে তার ইনক্লুশনকে। এখানে যে 5টা বোলার থাকবে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। আমার মনে হয় না টি-20তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করো। স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন। সেরা খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএল এর বোধহয়। হ্যাঁ, টি-20 ফর্মেটের সেরা খেলোয়াড় ছিল বিপিএল, সেটা এক জিনিস। এখানে সেরা খেলোয়াড় কিনা এটা আমি জানি না। মিরাজের কখনো এমন মনে হয় কিনা, যেহেতু আমাকে নিয়ে এত দোদুল্যমান অবস্থা, সো আমি শুধু টেস্ট আর ওয়ানডেটা খেলবো, টি-20 নিয়ে, ইন্টারন্যাশনাল টি-20 নিয়ে আমার আর ভাবনার দরকার নেই, এরকম কখনো মনে হয় কিনা? যেহেতু সাম্প্রতিক সময় এই প্রশ্নটা খুব বেশি উঠছে এবং এটা আপনার ফোকাসও হয়তো বা নষ্ট করে। সত্যি কথা বলতে কিশোর, যে 24-এর ওয়ার্ল্ড কাপে যখন আমেরিকায় গিয়েছিলেন টি-20 স্কোয়াডে, তখন আমাকে নিয়ে একটা ক্রিয়েট হয়েছিল যে আমাকে টিমে নেবে কি নেবে না বা এরকম। আমাকে প্রেসিডেন্টও ফোন দিয়েছিলেন, তখন যে প্রেসিডেন্ট ছিলেন। তারপরে অপারেশনসের যে ছিল সেও মনে করেন ফোন দিয়েছিলেন। তখন আমাকে এক্সট্রা ম্যান হিসাবে ক্যারি করার কথা বলেছিলেন। তখন আমি স্টেট বলেছি যে দেখেন, এই ট্যুর করে আমার কোনো লাভ হবে না। সো আপনারা যদি চিন্তা করেন যে আমাকে এক্সট্রাভাবে ক্যারি করে টিমের নেট বলার হিসাবে বা এইভাবে করেন, তাহলে এটা আমার কোনো কাজে আসবে না। এর চেয়ে আমি দেশে থাকি, দেশে প্র্যাকটিস করি। তাহলে আমার নেক্সট সিরিজের জন্য, ওডিআই এবং টেস্টের জন্য আমার জন্য বেনিফিটেড হবে, বাংলাদেশ টিম বেনিফিটেড হবে। আমি তাদেরকে এই যুক্তি দিয়েছিলাম এবং তারা এই যুক্তিতে এগ্রি করেছিলেন। তখন কিন্তু দেখেন, আমরা যে 3 মাস ক্যাম্প করেছিলাম বাংলাদেশে টাইগার্সের, যারা টাইগার্সের সাথে ছিল, মানে ম্যানেজমেন্টের সাথে ছিল, এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে, আমরা ওইভাবে এত সুন্দর প্র্যাকটিস করেছি, তার রেজাল্ট কিন্তু আমরা পাকিস্তানে পেয়েছি। তার পরের ট্যুরে আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছি, তারপরে আমরা টেস্ট জিতেছি, তারপরে আপনি দেখেন দেশের মাটিতে আমরা জিতেছি। সো ওভারঅল আমাদের ইম্প্যাক্ট কিন্তু হয়েছে। সো একটা জিনিস কি, যে ক্লিয়ার মেসেজ থাকলে জিনিসটা বেটার হয়। আর আমি যখন টি-20 থেকে বাদ পড়ে যাই, তখন অনেক বেশি আপসেটও হই না, কারণ আমি ওইটা নিয়ে চিন্তাও করি না যে না আমার এটা খেলতেই হবে বা করতে হবে। সবসময় আমি বেশি ফোকাস ওডিআই এবং টেস্ট ক্রিকেটের জন্য। বাট টি-20 এটা যদি আমি সুযোগ পাই, চেষ্টা করি পারফর্ম করার জন্য। যদি ভালো খেলতে পারি, তাহলে আমার জন্য এটা একটা এক্সট্রা বেনিফিটেড। পাকিস্তান সফরের স্কোয়াড থেকে বাদ পড়ে আবার ডাক পাওয়া মিরাজের টি-20 ক্যারিয়ারের নতুন লাইফলাইন। মিরাজকে জ্বলে উঠতে হবে নিজের জায়গা পাকাপোক্ত করতে। দলের খারাপ সময়ে পাশে দাঁড়াতে হবে পারফর্ম করে। মিরাজ কি পারবে সিলেক্টরদের নতুন বার্তা দিতে? নাহিয়ান বিন জসিম, ৭১।